আসসালামাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। উত্তেজনা বাড়িয়ে ইরানের ৩ তেলবাহী জাহাজ জব্দ মার্কিন বাহিনীর। হরমুজ প্রণালীর মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে, রিপোর্ট। ইউক্রেন ইস্যুটি একটু পরে দেখা যাবে বলে ফেলে রাখার সুযোগ নেই, জানিয়েছেন জেলেনস্কি। ইরানের সামরিক শক্তি এখনও অক্ষুণ্ণ, মার্কিন গোয়েন্দা তথ্য। হরমুজে অচলাবস্থা, পানামা খালে জাহাজের ভিড়, রেকর্ড টোল আদায়। যে কারণে $200 মিলিয়ন অস্ত্র কিনছে ইসরায়েল। উত্তেজনা বাড়িয়ে ইরানের ৩ তেলবাহী জাহাজ জব্দ মার্কিন বাহিনীর। এশিয়ার কয়েকটি দেশের জলসীমা থেকে ইরানের অত্যন্ত ৩টি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ ঘটনায় মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিপিং ও নিরাপত্তা সূত্র জানিয়ে ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের কাছ থেকে জব্দ করা ট্যাঙ্কারগুলো তাদের গন্তব্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হরমুজ প্রণালী ও ইরানের বন্দর সমূহে অর্থাৎ সমুদ্র পথে তেহরানের বাণিজ্যের উপর ওয়াশিংটন অবরোধ আরোপ করার পর এ পদক্ষেপ নেওয়া হলো। এর আগে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের প্রবেশদ্বার হরমুজ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে তেহরান 3টি জাহাজে গুলিবর্ষণ করেছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রায় 2 মাস পর দুপক্ষের মধ্যে নতুন করে শান্তি আলোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হরমুজ প্রণালীর মাইন অপসারণে 6 মাস সময় লাগবে, জানিয়েছেন রিপোর্ট। হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করতে প্রায় 6 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন পেন্টাগন। যদিও এর আগে মার্কিন নৌবাহিনী 2 থেকে 3 সপ্তাহের একটা সময়সীমার ধারণা করেছিল। পেন্টাগনের একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের হাউস অ্যান্ড সার্ভিসের কমিটির এক গোপন ব্রিফিংয়ে হরমুজ প্রণালীর মাইন অপসারণ নিয়ে এই তথ্য তুলে ধরা হয়। যদি ওই ব্রিফিংয়ে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয়, সামরিক কৌশল ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে চলতি বছরের গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীতে জলমাইন পাতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তবে প্রণালীর কোন কোন জায়গায় মাইন পাতা হয়েছিল তার রেকর্ড ঠিকমতো রাখেনি রেভলিউশনারি গার্ড কোর। ইউক্রেন ইস্যুকে একটু পরে দেখা যাবে বলে ফেলে রাখার সুযোগ নেই, জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যুদ্ধের সমাপ্তি পর্যন্ত ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অপেক্ষা করা একটি বড় ঝুঁকি হতে পারে। ইরানের সামরিক শক্তি এখনও অক্ষুণ্ণ, জানিয়েছেন মার্কিন গোয়েন্দা তথ্য। ওয়াশিংটন তেহরানের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত সামরিক সংঘাতের রেশ কাটতে না কাটতেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক চাঞ্চল্যকর মূল্যায়ন সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, গত কয়েক সপ্তাহে টানা মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানের সামরিক সক্ষমতা এখনও অনেকাংশে অক্ষুণ্ণ রয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে 3 জন কর্মকর্তা জানিয়েছেন, গত 7 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতি ঘোষণা করেন তখনও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট লঞ্চ সিস্টেমের প্রায় অর্ধেকই পুরোপুরি কার্যকর ছিল। এছাড়া ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর নৌবাহিনীর প্রায় 60% সরগরাম, বিশেষ করে তাদের অত্যন্ত কার্যকর ফাস্ট অ্যাটাক স্প্রেড বোটগুলো এখনও যুদ্ধের ময়দানে সক্রিয় রয়েছে। এদিকে হোয়াইট হাউস এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে দাবি করা হয়েছিল যে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সামরিক কোমর ভেঙে দেওয়া হয়েছে। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছে যে তারা ইরানের নৌ ও বিমান বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন।
হরমুজ অচলাবস্থা, পানামা খালে জাহাজের ভিড়, রেকর্ড টোল আদায়। ইরানের সাথে সংশ্লিষ্ট সংঘাত ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে যাওয়ায় পানামা খালে জাহাজের আনাগোনা ও চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এক দাপ্তরিক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ 5 দিনের দীর্ঘ সারি এড়াতে তরুণীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী এলএনজি একটি জাহাজ $4 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে আগে ভাগে যাওয়ার সুযোগ কিনে নিয়েছে। পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, পারস্য উপসাগরীয় দেশগুলোর উপর নির্ভরশীলতা কমিয়ে অনেক এশীয় ক্রেতা এখন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সংগ্রহ করছেন। আর এই বিশাল দূরত্ব অতিক্রম করতে তারা সুয়েজ খাল বা মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ পথের বদলে পানামা খালকে বেছে নিচ্ছেন। গত কয়েক মাসে এই খাল দিয়ে প্রতিদিন গড়ে 35 থেকে 40টির বেশি জাহাজ যাতায়াত করছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। সাধারণ জাহাজগুলো আগে থেকে যাতায়াতের স্লট বুক করে রাখে, তবে বর্তমান সংকটে শেষ মুহূর্তের নিলামে বুকিং এর দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। আগে যেখানে নিলামের গড় দর ছিল $1,30,000 কাছাকাছি, মার্চ ও এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $3,85,000। এমনকি বেশ কিছু ট্যাঙ্কারের ক্ষেত্রে এই দর $40 লক্ষ ছাড়িয়ে যাওয়ার নজির তৈরি হয়েছে। বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় 5% নিয়ন্ত্রক এই পানামা খালটি এখন যুক্তরাষ্ট্র ও এশিয়ার বাজার সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। এএফপির তথ্য অনুযায়ী পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে এই সামনের দিনগুলিতে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যে কারণে $200 মিলিয়ন অস্ত্র কিনছে ইসরায়েল। যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজেদের প্রস্তুতি জোরদার করতে $200 মিলিয়ন আকাশ থেকে নিক্ষেপযোগ্য উন্নত গোলাবারুদ কেনার অর্ডার দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গোলাবারুদগুলো সরবরাহ করবে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের অস্ত্রে তাদের ভালো অভিজ্ঞতা রয়েছে। অনেকদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে তারা। এলবিটের দাবি অনুযায়ী তাদের উৎপাদিত এই অত্যাধুনিক গোলাবারুদ ইসরায়েলি বিমান বাহিনীর আকাশপথে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্রে নির্ভরতা বাড়ানো এবং যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এই চুক্তি দেশের অস্ত্র সরবরাহে নির্ভরতা আরও জোরদার করবে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি টেকসই সমঝোতার লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় দফার ঐতিহাসিক সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবারে 23 এপ্রিল এই বৈঠকে কেন্দ্র করে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। লেবানন সরকার বর্তমানে কার্যকর থাকা নরবরে যুদ্ধবিরতির মেয়াদ আরও 1 মাস বৃদ্ধির প্রভাব নিয়ে আলোচনা শুরু করবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এই আলোচনা কয়েক দশকের মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রথম কোনো সরাসরি সংলাপ। আগামী রবিবার বর্তমান 10 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম হয়ে দাঁড়িয়েছে।